তো ইংল্যান্ডের সিরিজে কিন্তু খেলছে না জাসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা। তো আমরা এখান থেকে জাসপ্রীত বুমরার ব্যাপারটা মেনে নিতে পারছি, কারণ জাসপ্রীত বুমরা কিন্তু প্রচুর ওয়ার্কলোড আছে, কারণ জাসপ্রীত বুমরা অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে। আর যেখানে কিন্তু কন্টিনিউ জাসপ্রীত বুমরার উপরে পুরো দায়িত্ব রয়েছে। আর জাসপ্রীত বুমরা মানে যেভাবে বোলিং করেছে, প্রায় লাস্ট এই 3টা টেস্টেই কিন্তু অলরেডি 140 ওভার বল করে নিয়েছে। যে কিন্তু তার আগে কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছে, তার আগে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছে। তো সেই জন্য জাসপ্রীত বুমরার ব্যাপারটা মেনে নেওয়া যাচ্ছে, কারণ জাসপ্রীত বুমরার এক তো ফাস্ট বোলার, কিন্তু তার উপরে প্রচুর ওয়ার্কলোড আছে। তো সেই জন্য কিন্তু জাসপ্রীত বুমরাকে হয়তো রেস্ট দেওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কেন রেস্ট দেওয়া হচ্ছে, যেখানে রেস্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না, যেখানে রোহিত শর্মা আর বিরাট কোহলির ফর্ম এতটা খারাপ, আর তারা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তো সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু লাস্ট ওয়ানডে সিরিজ হচ্ছে ইংল্যান্ডের সাথে, যেটা 3টা ওয়ানডে সিরিজ হবে 6, 9, 12 ফেব্রুয়ারি। এই তারপরে 19শে ফেব্রুয়ারি থেকে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু এতটা সোজা ফর্মের নয় ওয়ার্ল্ড কাপের মতো, কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যাচ বেশি থাকে, আর এখানে থাকে 3টে ম্যাচ। এই 3টে ম্যাচে কিন্তু 3টে ম্যাচই ইন্ডিয়াকে জিততে হবে। তো এখানে যদি 3টে ম্যাচ না জিততে পারে, ইন্ডিয়া কিন্তু টাটা বাই বাই হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আর তার আগেও কিন্তু খেলাচ্ছে না বিরাট কোহলি, রোহিত শর্মাকে। তো মানে সিলেক্টার্সরা কী চাইছে, মানে তারা কি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে এক্সপোজ হবে, তারপরে কি খেলা ছাড়বে? মানে ভাই কি তোমরা চাইছোটা কি, যে রেস্ট দিয়ে দিচ্ছ পার্মানেন্টলি, না এমন রেস্ট দিচ্ছ যে পার্মানেন্টভাবে রেস্ট নিয়ে নিতেই হয় এদের দুজনকে? মানে সত্যি যেটা দেখার বিষয় হচ্ছে যে রোহিত শর্মা আর বিরাট কোহলি যদি না খেলে, তাহলে কিন্তু এখানে একটা সুযোগ হচ্ছে জয়সওয়ালের জন্য, কারণ জয়সওয়ালের হয়তো ওয়ান ডেতে ডেবিউ হয়ে যেতে পারে। আর যেটা কিন্তু জয়সওয়ালের জন্য একদম সেরা ফরম্যাট, কারণ জয়সওয়ালকে আমরা দেখেছি ওয়ানডে সিরিজে মানে কতটা ভালো খেলতে, মানে আন্ডার-19 যখন খেলতো, টেস্ট সিরিজেও ভালো খেলে, টি20তেও ভালো খেলে। তো আমরা হয়তো জয়সওয়ালকে দেখতে পাবো। কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মাকে রেস্ট দেওয়ার কারণটা কি? কারণ প্রথম ম্যাচ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আছে 20 তারিখ থেকে ভারতের সাথে বাংলাদেশ। তো তার আগে তো অবশ্যই খেলানো উচিত ছিল বিরাট কোহলি আর রোহিত শর্মাকে, মানে তাদের দরকার ছিল ম্যাচ। এক সময় হয়তো তা আপনারা ভাবছেন যে প্র্যাকটিস করবে, তারা নেটে প্র্যাকটিস করবে, কিন্তু নেটে তো সবাই প্র্যাকটিস করে। বিরাট কোহলি তো প্র্যাকটিস করে দেখেছি, সবসময় সেই অফ স্টাম্পের বল ছেড়ে দেয় নেটে যখন প্র্যাকটিস করে, কোনো বলে টাচ করে না। কিন্তু সেই টাচটা এসে করে দেয় যখন লাইভ খেলা চলে, কোনো টেস্ট সিরিজ চলে, ব্যাস শিল্পে আউট। কিন্তু মেন হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাকে তো খেলানো দরকার, এখানে তো রেস্ট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। মানে এদেরকে তো মানে মাঠ থেকে যেতে দেওয়াই উচিত নয়, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা মাঠে ফেলে রাখা উচিত। দরকার পড়লে ওয়াটার ওয়েও কাজ করানো উচিত বিরাট কোহলি, রোহিত শর্মাকে। কিসের রেস্ট? মানে এরা মানে কী হিসাবে যাচ্ছে, না রিটায়ারমেন্ট নিচ্ছে, না ফর্ম করে দেখাচ্ছে, মানে এরা কি ভাবছে নামের উপরে আর কতদিন খেলবে? এরকম নামের উপরে খেলা যায় না, পারফর্ম করে দেখাতে হবে। আর 14 বছর ধরে সেই নামের উপরে খেলে যাচ্ছে। ভাই খেলাতে হলে এই সিরিজটা খেলাও, না হলে বাদ দিয়ে দাও, এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলিয়ে দেখিয়ে লাভ নেই। তো আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি আর রোহিত শর্মাকে রেস্ট দেওয়া উচিত ঠিক হয়েছে? যদি মনে হয় ঠিক হয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।